symphysis should be in the same coronal plane, ঠিক আছে? Should be in the same coronal plane. আর কিভাবে ধরবি? Thumb should be medially, আর middle finger and index finger obturator foramen কে এইভাবে ধরে থাকবে, আর anterior superior iliac spine আর তো হচ্ছে যে এইটা should be in the same coronal plane, pubic symphysis. That is the anterior superior iliac spine. Thumb should be medially, আর obturator foramen এর মধ্যে middle finger আর index finger. Index finger, middle finger, inside the shop, everything is written in Magic Practical book. And minute. Hello? 55 degree. Inlet কোনটা? Inlet হচ্ছে এইটা. This is the inlet. Pelvic inlet. ঠিক আছে? A rim-like structure, also known as a pelvic brim. এটার সঙ্গে horizontal should make 55 degree angle. Our anterior superior iliac spine or pubic symphysis should be in the same coronal plane. Coronal plane কোনটা? এবার আমরা বল কোনটাই coronal plane বল? এটা পোস্টেরিয়র যেটা ভালো। এই বরাবর কাটতে হবে anterior posterior. That is the coronal plane. This is the sagittal plane. And that is the axial plane. ঠিক আছে? এই planes important. তো এটা বুঝে গেলে কিভাবে ধরতে হচ্ছে। হাতগুলো হচ্ছে যে thumb medially আর middle finger index finger inside the obturator foramen. ঠিক আছে? এই ইসচিয়াল টিউবারসিটিটা ধরে আমাকে এইভাবে এই প্লেনে দেখাতে হবে। এটা হচ্ছে যে প্রপার অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য পেলভিস। ঠিক আছে? এবার যদি বলে যে স্কালটাও দেখাও আমাকে পেলভিসের সঙ্গে, কি করে দেখাবে স্কালটা? এনিওয়ান? এইভাবে 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 কিভাবে দেখাবে? দেখাও। এটা সামনে না, তুই যদি দেখাচ্ছিস এইটা থাকবে এইভাবে, বুঝতে পেরেছিস? মানে এটা ইট মাস্ট বি ইনসাইড দ্য ইনলেট, মানে ইনলেটের নিচে থাকবে, অ্যাট দ্য লেভেল আর ইনলেটের নিচে থাকবে। উপরটা তো ফলস পেলভিস। ফলস পেলভিস হ্যাজ লিটল অবস্ট্রাকটিভ সিগনিফিকেন্স। দ্য যেই স্পেসটা অ্যাবাভ দ্য পেলভিক ইনলেট থাকছে ওটা হচ্ছে ফলস পেলভিস। ওটা কি কাজ? ইউট্রাসটাকে সাপোর্ট করা, গ্র্যাভিড ইউট্রাসটাকে সাপোর্ট করা। আর পেলভিক ইনলেটের নিচে যেটা থাকছে দ্যাট ইজ ট্রু পেলভিস। ওটা কি কাজ? দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ চাইল্ড বার্থ অ্যান্ড দ্য প্রসেস অফ লেবার। দ্যাট হ্যাজ অবস্ট্রাকটিভ সিগনিফিকেন্স। ঠিক আছে? তাহলে এটা বুঝে গেলে কিভাবে করতে হবে। আর বললি আর দিস শুড বি লাইক এইভাবে। ভল্ট উপরে থাকবে না। ভল্ট যদি উপরে থাকে তাহলে কি হচ্ছে? সেটা অ্যাকচুয়ালি ব্রিজ। তো তার মানে বাকি পার্টগুলো নিচে থাকছে, দ্যাট ইজ দ্য আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ। আর ভল্ট উপরে মানে কি? বাকি পার্টগুলো মানে নিচে। ভল্ট শুড অলওয়েজ বি ডাউনওয়ার্ড। রিমেম্বার দিস, মানে তাহলে ভুল হবে না। ঠিক আছে? ভল্ট শুড বি ডাউনওয়ার্ড। আর এই দেখ আমি এটা কি পজিশনে ধরে আছি? পেলভিক ইনলেটের নিচে আছি, আর আছে অক্সিপুট কোথায় আছে? লেফট অক্সিপুট অফ অ্যান্টিরিয়র। ভেরি গুড। এটা যদি লেফট অক্সিপুট অফ ট্রান্সভার্স, এটা যদি হয় ডিরেক্ট পিওপি, এটা যদি হয় তো এটা সেম আরো পি আরো এইভাবে হচ্ছে। তাহলে বুঝে গেলি হাউ টু হোল্ড দ্য পেলভিস অন দ্য স্কাল। এবার আমি পেলভিক ইনলেটে যাবো। পেলভিক ইনলেট, আচ্ছা পেলভিক ইনলেটের উপরে বললাম ফলস, নিচে হচ্ছে ট্রু পেলভিস। তাহলে ফলস পেলভিস সাপোর্টস দ্য গ্র্যাভিড ইউটেরাস, ট্রু পেলভিস অ্যাসোসিয়েটেড উইথ প্রসেস অফ লেবার অ্যান্ড চাইল্ড বার্থ, অবস্টেট্রিক সিগনিফিকেন্স। আচ্ছা এবার আমাকে বাউন্ডারিজ জিজ্ঞেস করবে। পেলভিক ইনলেট বলে দিলি, বাট দ্য বাউন্ডারিজ তোরা বল দেখি, পারিস কিনা? এটা করে শুরু কর। পিউবিক সিম্পাইসিস A B C D E F G H I অ্যাকর্ডিং টু মাঝে আমি যদি পড়াই তাহলে A থেকে I অবধি এই কটা পয়েন্টস আছে ইউনিল্যাটারালি। সেম পয়েন্ট I টু A যদি আমি রাউন্ড ব্যাক করি তাহলে হচ্ছে যে পুরো ইনলেটটা কমপ্লিট হবে। ঠিক আছে? তাহলে শুরু কর। এ থেকে কি কি আছে বল। পিউবিক সিম্পাইসিস, টিউবিক্যাল এন্ড পিউবিক ব্রেস্ট। কোনটা আগে? পিউবিক সিম্পাইসিস এখানে এটা নেই, এই যে এখানে আছে। শুরু ধরা মুশকিল বলে এটা ধরেছিলাম। এটা পুরো একদম আলাদাই। এটা হচ্ছে যে পিউবিক সিম্পাইসিস, এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকুলার। এটা কি বল? এখানে সুপিরিয়র রেমাস অফ দ্য সুপিরিয়র রেমাস অফ দ্য superior border of the anterior ramus of pelvis. Superior border of the anterior ramus of pelvis. হ্যাঁ, এটা হচ্ছে যে ইসিওপিউবিক রামাইনের আপার বর্ডার, আপার আর সুপিরিয়র বর্ডার অফ দ্য ইসিওপিউবিক রামাইন। ঠিক আছে? তারপরে বল ইলিওপেক্টিনাল লাইন। ইলিওপিউবিক এমিনেন্স। তোরা নিজেরা দেখ না এটা কি লাইন মনে হচ্ছে কি? একবার নিজে শুধু দেখবি এটা এমিনেন্স। তারপর বল লাইন। কোনটা এমিনেন্স কোনটা লাইন? পুরো প্রমিনেন্ট। এটা এমিনেন্স, এটা লাইন, আবার এটা লাইন একটা। ঠিক আছে? ইলিওপেক্টিনিয়াল লাইন
আরেকটা কি নাম আছে এটার? এটা হচ্ছে যে ইলিওপিউবিক এমিনেন্স, এটা ইলিওপেক্টিনিয়াল লাইন। এটার নাম আমি ভুলে গেছি, ঠিক আছে দাদা মনে পড়লে বলছি। তারপর এটা কি বল? স্যাক্রোইলিয়াস। তারপর এটা অ্যালাউন্স সেক্রাম, এটা সেক্রাল প্রমোটারি। সেম আবার এখান থেকে এখানে ব্যাক করবি, সেক্রাল প্রমোটারি, অ্যালাউন্স সেক্রাম, স্যাক্রোইলিয়াস জয়েন্ট, ইলিওপেক্টিনিয়াল লাইন, তারপর ইলিওপিউবিক এমিনেন্স, তারপর আপার আর সুপিরিয়র বর্ডার ইলিওপিউবিক রামাইস, তারপর পিউবিক জুগুলার, তারপর ক্রেস্ট। মনে থাকবে, ভুল হবে না, ঠিক আছে? কোনো নেমোনিক্স দরকার নেই, শুধু নিজে বনি ল্যান্ডমার্কসগুলো দেখবি তোর কি মনে হচ্ছে, কোনটা লাইন, কোনটা ক্রেস্ট, কোনটা টিউবারকেল, দেখলেই বলতে পারবি, ঠিক আছে? একটু পড়াবে, যেখানে একজন র্যান্ডামলি বলবি তার নিজেদের মধ্যে ইয়ে করলে হয়ে যাবে। এবার এই যে হিপ বোনটা বা পেলভিস কম্প্রাইজড অফ হোয়াট বোনস, কি কি বোনস আছে এর মধ্যে? ঠিক আছে বল, দেখতেই পাচ্ছি শিপ বোন আর ইনোমিনেট বোনস। তারপর কি আছে? সেক্রাম আছে, কক্সিক্স আছে, সেইগুলোই আছে। এবার কি কি জয়েন্টস আছে? হোয়াট আর দ্য জয়েন্টস? সেক্রোইলিয়াক জয়েন্ট, ভেরি গুড। সেক্রোকক্সিডিয়াল জয়েন্ট, এখানে যদিও এটা নেই। তারপর আর পিউবিক সিম্ফাইসিস। এবার কোনটা কি টাইপ অফ জয়েন্ট, যদি কেউ মনে করে আরো জিজ্ঞেস করা আছে, বলতে পারবি কোনটা কি টাইপ অফ জয়েন্ট? ঠিক আছে, তো জয়েন্টস হয়ে গেল, বোনস হয়ে গেল, বাউন্ডারিজ হয়ে গেল পেলভিক ইনলেটে। এবার আমি ইনলেটে কি করবো? ডায়ামিটার্স। ডায়ামিটার্সের মধ্যে কি কি ডায়ামিটার্স আছে বল? এপিডায়ামিটার্স আছে, ট্রান্সভার্স ডায়ামিটার্স আছে, অবলিক ডায়ামিটার্স আছে, আর তোদের মনে হয় ধরে না, এগুলো বাদ। পোস্টিরিয়ার স্যাজাইটাল আছে, সেক্রোকটেলার, এগুলো ধরে না মনে হয়, শুধু এপি, অবলিক আর ট্রান্সভার্স। তাহলে এপির মধ্যে কি কি হবে বল? টিওডি মনে রাখ, টড, ট্রু কনজুগেট, অবস্ট্রেটিক কনজুগেট, ডায়াগোনাল কনজুগেট। এবার যেগুলো সবাই ভুলেছে মেন্সগুলো বল, মেজারমেন্টস কোনটা কি আছে? ঠিক আছে, 11, 10। আর যদি বাই এনি চান্স ভুলে যাও, সেটা মনে রাখবি যে আমি যেটা খুব বাজেভাবে মনে রাখি, অবস্ট্রেকট্রিক কনজুগেট ও আছে, 10 ও আছে। খুব বাজে একটা ওয়ে টু রিমেম্বার, বাট স্টিল আমার মনে থাকে। এবার আমি বাউন্ডারিজগুলো বলবো, কোথা থেকে কি আছে মেজারমেন্টসগুলো। ফার্স্ট হচ্ছে ট্রু কনজুগেট, কোথা থেকে শুরু হয়। আচ্ছা, একটা জিনিস মনে রাখ, 3টে এপি ডায়ামিটারেরই পোস্টেরিয়র পয়েন্টটা কিন্তু ফিক্সড, দ্যাট ইজ মিড পয়েন্ট অফ দ্য সেক্রাল প্রমোটারি, ঠিক আছে? আপার বর্ডার মিড পয়েন্ট অফ দ্য সেক্রাল প্রমোটারি। এইটা শুধু ভ্যারি করবে, যেটা সামনে এখানে দেখাই, এটা ভালো বুঝতে পারো, এটা সামনে এটা আছে না, এখানে বোঝাই বুঝতে পারো। তাহলে এটা ফিক্স থাকছে আমার, এখান থেকে এটা শুধু ভ্যারি করছে। তাহলে ওপর থেকে নিচে নামছি, টিওডি, ফার্স্টে ট্রু কনজুগেট তাহলে শুরু হবে এইখান থেকে, সুপিরিয়র সারফেস অফ দ্য সিম্পারসিস পিউবিস, তার ইনার মার্জিন যেটা, তার মিড পয়েন্ট, বুঝতে পেরেছিস? সুপিরিয়র সারফেস, তার ইনার মার্জিন, তার মিড পয়েন্ট, মানে একদম বেসিক্যালি সুপিরিয়র সারফেস থেকে সিম্পারসিস পিউবিসের এটার মিড পয়েন্ট হবে। এটা হচ্ছে যে ট্রু কনজুগেট, দ্যাট ইজ 11 সেন্টিমিটার। তারপর হচ্ছে যে অবস্টেট্রিক কনজুগেট। অবস্টেট্রিক কনজুগেট হচ্ছে যে কত, এই সেম পয়েন্ট এখানে থাকছে, তাহলে হয়ে গেল ট্রু কনজুগেট। অবস্টেট্রিক কনজুগেট হচ্ছে যে সেম, এই যে ইনার, এই যে পোস্টেরিয়র সারফেস অফ দ্য পিউবিক সিম্পারসিস, ওর হচ্ছে যে মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট, মাঝখান বললে হবে না, মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট অন দ্য posterior surface of the pubic symphysis থেকে শুরু করে সেম পয়েন্ট, দ্যাট ইজ অবস্ট্রেকটিভ কনজুগেট। আর ডায়াগোনাল কনজুগেট হচ্ছে যে সেম, এখানে পয়েন্টটা সেম থাকছে, আর এখানে হচ্ছে যে একদম লোয়ার মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। এবার আমি ইম্পর্টেন্সগুলো বলি। ডায়াগোনাল কনজুগেট হচ্ছে যে ইট ক্যান বি মেজার্ড ক্লিনিক্যালি, ঠিক আছে? মেজার্ড ক্লিনিক্যালি কিভাবে মেজার করবো আমি? রাইট বল, হাত ঢুকিয়ে, কিন্তু কিভাবে? হাউ শুড বি দ্য ফিঙ্গার্স? Middle finger and forefinger should be inserted inside the vagina and tip of the sacrum should be tried to touch, মানে ওইটা চেষ্টা করবো ইয়ে করবো। তারপর যদি পাই সেক্রাল প্রমোটারি, তাহলে ওইখান থেকে যে পিউবিক সাব পিউবিক অ্যাঙ্গেল বা পিউবিক যে আর্চ থাকছে, ওইখানে ডিস্টেন্সটা অপোজিট হ্যান্ড দিয়ে আমি মার্ক করে রাখবো, অ্যান্ড দ্যাট ইজ মেজার।
বুঝতে পেরেছিস? And from that if we subtract 1.5 what we get? Obstetric conjugate. Obstetricটা আমরা মেজার করতে পারছি না, কিন্তু আমরা ডায়াগোনালটা মেজার করতে পারছি, ওখান থেকে obstetric conjugateটা পেয়ে যাচ্ছি। obstetric conjugateর obstetric ইম্পর্টেন্স আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ওখানে তোর এনগেজমেন্ট অফ দ্য পার্টস যেগুলো দ্যাট অকার্স ইন দ্যাট পার্ট, ঠিক আছে? আর হচ্ছে যে কোনটা কিছুই নয়, দেখ মিডল ফিঙ্গার আর ফোর ফিঙ্গার, বল কিছু ডাউট আছে? এটা কিছু নয়, ভ্যাজাইনা আমি এখানে কোথাও এখানে কিন্তু দেখি, ঠিক আছে? মিডল ফিঙ্গার আর ফোর ফিঙ্গার দিয়ে আমি পার ভ্যাজাইনালি চেষ্টা করছি সেক্রাল প্রমোটারিটা টাচ করার। তাহলে আমার এখানে একটা পার্ট আসছে না সাবপিউবিক অ্যাঙ্গেলে, তো বেসিক্যালি এই ডিস্টেন্সটাই হচ্ছে আমার। তুই দেখ না আমার মেজারমেন্টটা কি, মেজারমেন্টটা তো এই পয়েন্ট থেকে লোয়ার মার্জিন অফ দ্য পেলভিক সিম্পাইসিস। তো আমি যখন হাত দিয়ে দেখছি অ্যাসেস করছি তখন আমার হাতটা তো লোয়ার মার্জিনেই যাচ্ছে না, ইটস ভেরি ন্যাচারাল অ্যান্ড ইউজুয়াল। তো আমি এই ডিস্টেন্সটা অপোজিট ফিঙ্গার দিয়ে মার্ক করে মেজার করছি। তো আই গেট দ্য ডায়াগোনাল কনজুগেট ফ্রম দিস, এখান থেকে 1.5 মাইনাস করলে পেয়ে যাচ্ছে অবস্ট্রাকটিভ কনজুগেট, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। কিন্তু নর্মালি বলা হয় যে সেক্রাল প্রমোটারিটা নর্মালি পাওয়া যায় না, যদি পাওয়া যায় তার মানে হচ্ছে যে পেলভিসটা ইনঅ্যাডিকুয়েট, ঠিক আছে? নর্মালি আমরা পাবো না, যেমন ইস্টিয়াল স্পাইসগুলো আমরা স্পন্টেনিয়াসলি পাবো না, সেরকম এটাও কিন্তু আমাদের পাওয়ার কথা না, ঠিক আছে? যদি পাই তারপরে পেলভিসটা কিছুটা কন্ট্রাক্টেড, পেলভিসটা ইনঅ্যাডিকুয়েট কন্ট্রাকশন, ঠিক আছে? তো আমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার্সগুলো হয়ে গেল। এবার হচ্ছে যে ট্রান্সভার্স ডায়ামিটার্স। ট্রান্সভার্স ডায়ামিটার্স অফ দ্য ইনলেট কি আছে সেটা হচ্ছে যে, যেটা অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স বলে দুরকম হয়, একটা হচ্ছে অ্যাভেলেবল আর অবজেক্টিভ ট্রান্সভার্স, আর একটা হচ্ছে যে অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স। অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স হচ্ছে যে আইলিওপেকটিনিয়াল লাইনের যে মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট, ঠিক আছে, ফার্দেস্ট পয়েন্ট থেকে, মোস্ট প্রমিনেন্ট অ্যাকচুয়ালি ফার্দেস্ট পয়েন্ট থেকে যদি বাইল্যাটারালি মেজার করি অন দ্য আইলিওপেকটিনিয়াল লাইন, দ্যাট ইজ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য ইনলেট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 13 সেন্টিমিটার, ঠিক আছে? কিন্তু অ্যাভেলেবল যে ট্রান্সভার্সটা সেটা বলে 1.25 সেন্টিমিটার লেস দ্যান দ্য অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স, অ্যান্ড দ্যাট ইজ অফ অবস্ট্রাকটিভ সিগনিফিকেন্স। এটা জাস্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, মানে এটাতে আমি ইকুয়ালি ডিভাইড করছি, ঠিক আছে? কিন্তু মানে ফার্দেস্ট পয়েন্টটা ধরে ট্রান্সভার্স ডায়ামিটার নিচ্ছি। যেটা অবস্ট্রাকটিভ ট্রান্সভার্স সেটা হচ্ছে যে যদি আমি এপি ডায়ামিটারটাকে একদম ইকুয়ালি ডিভাইড করি তখন আমি পাচ্ছি অবস্ট্রাকটিভ ট্রান্সভার্স, তখন সেটা একটু ছোট, 1.25 সেন্টিমিটার লেস দ্যান দ্য অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স। তাহলে তোরা বল, তাহলে ট্রান্সভার্স ডায়ামিটার্সগুলো কী কী আছে? দুটো আছে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স, সেটা কি? সেটা হচ্ছে যে ফার্দেস্ট পয়েন্ট অফ দ্য আইলিওপেকটিনিয়াল লাইন দুটো সাইডে, আর হচ্ছে যে অবস্ট্রাকটিভ ট্রান্সভার্সটা হচ্ছে যে যদি এপি ডায়ামিটারটাকে একদম মিড পয়েন্টে ইন্টারসেক্ট করি, দ্যাট ইজ দ্য অবস্ট্রাকটিভ আর অ্যাভেলেবল ট্রান্সভার্স, দ্যাট ইজ স্লাইটলি শর্টার দ্যান দ্য অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স, ঠিক আছে? এবার হচ্ছে যে অবলিক ডায়ামিটার্স। অবলিক ডায়ামিটার্সটাও বল তোরা কী হতে পারে? অবলিক মানে এরকম টাইপের কিছুটা হবে, তাহলে কোনখান থেকে শুরু করে কোনখান অবধি করবো আর নোমেনক্লেচারটা কীভাবে হবে? সেক্রোআইলিয়াক জয়েন্ট থেকে অপোজিট আইলিওপিউবিক, ঠিক আছে? আর সাইডটাও সেভাবেই হবে, যেই সাইডে সেক্রোআইলিয়াক জয়েন্ট আমি নিচ্ছি। যদি আমি রাইট থেকে শুরু করে লেফটে যাই তখন বলবো রাইট অবলিক ডায়ামিটার, ঠিক আছে? আর এটা হচ্ছে লেফট অবলিক ডায়ামিটার, যদি আমি লেফট সাইডে সেক্রোআইলিয়াক জয়েন্ট থেকে শুরু করে অপোজিট আইলিওপিউবিক এমিনেন্সে যাই, হয়ে গেল অবলিক ডায়ামিটার্স। আর বাকিগুলো তোদের লাগে না, এই তিনটে ডায়ামিটারে একটু মনে রাখবো, ঠিক আছে? এবার হচ্ছে এটা হয়ে গেল তোদের পেলভিক ইনলেট। এবার হচ্ছে প্লেনসগুলো কি তোদের ধরে পেলভিসে? প্লেন অফ পেলভিক আউটলেট আছে, প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন আছে, প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন আছে। তাহলে ইনলেটটা অলরেডি হয়ে গেছে পড়ানো। এবার হচ্ছে যে আচ্ছা, এবার আমি যদি বলি যে এর ইম্পর্টেন্সটা কি, যে কার্ডিনাল যে মুভমেন্টস অফ লেবারগুলো হয় ইনলেটের পর থেকে হয়, ইনলেটের নিচে, ওই জন্য আমি সবসময় যদি এটা দেখাই তখন হচ্ছে এর নিচে গিয়ে করবো, ঠিক আছে? এনগেজমেন্ট কখন বলবো আমি? এনগেজমেন্ট কখন বলবো? যখন ডিনোমিনেটর লাইজ এট দ্য লেভেল অফ দ্য ইসকিয়াল স্পাইন্স, ঠিক আছে? তার মানে সেটা হচ্ছে স্টেশন 0, দ্যাট ইজ এনগেজমেন্ট। তাহলে আমার শুরুই হচ্ছে এনগেজমেন্ট ওইখানে, তার মানে বাকি প্রসেস অফ লেবারটাও নিচে হচ্ছে, ঠিক আছে? এটা একটা হলো। এবার হচ্ছে যে
প্লেনসগুলো, হ্যাঁ। তাহলে ইনলেটের হয়ে গেল। এবার হচ্ছে যে গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন। তাহলে গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন কোথা থেকে শুরু হচ্ছে? পোস্টেরিয়রলি S2 S3 এর জাংশন, পিছনে শুরু হলো। সামনে কোথায় গেল? অ্যান্টেরিয়রলি আপার বর্ডার না মিডল না লোয়ার বর্ডার? middle মিড পয়েন্ট। লোয়ার বর্ডারটা হচ্ছে লিস্ট পেলভিক ডাইমেনশন, ঠিক আছে, বা আউটলেট, ঠিক আছে। তাহলে S2 S3 জাংশন, ঠিক আছে, S2 S3 জাংশন থেকে শুরু করে মিড পয়েন্ট অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। আর ল্যাটারালি কি হচ্ছে? ল্যাটারালি কোথায় যাচ্ছে বল? অ্যান্টেরো পোস্টেরিয়র আছে, তার মানে ল্যাটারালও থাকবে কোথাও। অ্যাসিটাবুলামের মিড পয়েন্টে, বেসিক্যালি এই জায়গাটা করে, ঠিক আছে। অবটুলেটেড ফোরামেন নয়, এই যে এটা অ্যাসিটাবুলার ক্যাভিটি, এটা হচ্ছে যে মিড পয়েন্ট, ঠিক আছে। এটা তো পড়েছি যে 3টে বোনের জয়েনিং পয়েন্ট, ঠিক আছে, এর মিড পয়েন্ট ল্যাটারালি। তাহলে প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন পোস্টেরিয়রলি, অ্যান্টেরিয়রলি আর ল্যাটারালি, 3টে পয়েন্ট মনে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে যে এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স কিন্তু অতটা কিছু নেই। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে প্লেন অফ দ্য লিস্ট পেলভিক ডাইমেনশন, ঠিক আছে। প্লেন অফ দ্য লিস্ট পেলভিক ডাইমেনশন ইম্পর্টেন্ট। এবার এর মেজারমেন্টস কি? তাহলে এর মেজারমেন্টস জানতে হবে আমাকে। একদম 12 সেন্টিমিটার অন অল সাইডস, ঠিক আছে, 12 সেন্টিমিটার অন অল সাইডস। বল অ্যান্টেরিয়রলি হচ্ছে যে মিড পয়েন্ট অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, পোস্টেরিয়র সারফেসের মিড পয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে প্লেন অফ দ্য লিস্ট পেলভিক ডাইমেনশন। প্লেন অফ দ্য লিস্ট পেলভিক ডাইমেনশন তাহলে কি? গ্রেটেস্ট সবচেয়ে বেশি করে আমি ধরলাম, তার লিস্ট কি হবে এখানে বল? টিপ অফ ফিফথ সেক্রাল ভার্টিব্রা, না টিপ অফ না S4 S5 জাংশন নয়, S4 না S3 S4 নয়, S4 S5 নয়, টিপ অফ ফিফথ সেক্রাল ভার্টিব্রা এটা, ঠিক আছে। টিপ অফ কক্সিক্স না, টিপ অফ ফিফথ সেক্রাল ভার্টিব্রা। টিপ অফ কক্সিক্স সেটা হচ্ছে আউটলেট, ঠিক আছে। টিপ অফ ফিফথ সেক্রাল ভার্টিব্রা, ঠিক আছে, এটা মনে রাখবে, টিপ অফ ফিফথ সেক্রাল ভার্টিব্রা। আর নিচে হচ্ছে যে লোয়ার মার্জিন বা ইনফিরিয়র মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। ল্যাটারালি কি হবে? ইসকিয়াল স্পাইনাস। তাহলে এখানে ডায়ামিটারস গুলো নিজেরা বল। বাইস্পাইনাস ডায়ামিটার কত? 10.5 সেন্টিমিটার। আর এপি ডায়ামিটারটা কত? 11 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে লিস্ট পেলভিক ডাইমেনশন, গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন। এবার হচ্ছে যে প্লেন অফ দ্য মিড পেলভিস। প্লেন অফ দ্য মিড পেলভিস আলাদা আর মিড পেলভিক ক্যাভিটি আলাদা, দুটো আলাদা, ঠিক আছে। মিড পেলভিক ক্যাভিটি ইজ এ স্পেস আর প্লেন অফ মিড পেলভিস ইজ এ প্লেন, ঠিক আছে। বল তাহলে গ্রেটেস্ট হলো মাঝামাঝি, লিস্ট হলো একটু নিচে, প্লেন অফ মিড পেলভিসটা কোনটা? এটা একটা টুইস্ট আছে, এটা টুইস্টটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য শেপ আর কনফিগারেশন অফ দ্য পেলভিস পিছনের পয়েন্টটা ভ্যারি করে, বাট সামনের পয়েন্টটা সেম। সামনের পয়েন্টটা হচ্ছে যে লোয়ার মার্জিন বা ইনফিরিয়র মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, আর পিছনের মার্জিনটা ডিপেন্ডিং অন দ্য শেপ অফ দ্য পেলভিস it may be the tip of the fifth sacral vertebra or it may be the junction of S4 S5। এবার তো এটা কথা বল, যদি কোয়েনসাইড করে যায় তাহলে তো নো প্রবলেম, তো বোথ প্লেনস আর সেম। যদি কোয়েনসাইড না করে তাহলে আমি একটা স্পেস পাবো, একটা পোটেনশিয়াল স্পেস পাবো, মানে এখান থেকে এখানে চলে আসছে আর এখান থেকে এখানে আসছে, দুটো প্লেন আলাদা হচ্ছে, মানে এখানে একটা ওয়েজ শেপ স্পেস পাবো, ঠিক আছে। এরকম একটা স্পেস পেয়ে যাবো, বুঝতে পেরেছি? বইতে খুব সুন্দর ছবি আছে। তাহলে ওই স্পেসটাকে আমি তখন বলবো মিড পেলভিক ক্যাভিটি, ঠিক আছে। তাহলে মিড পেলভিসটা যদি থাকে, মানে দুটো স্কুল অফ থট আছে। কখনো বলে যে কনফিগারেশন অফ দ্য পেলভিস অনুযায়ী পিছনের পয়েন্টে ভ্যারি করে, কখনো টিপ অফ সেক্রাল ভার্টিব্রা হয়, কখনো S4 S5 হয়, যেটা প্লেন অফ মিড পেলভিস করছে, ঠিক আছে। ওটা স্ট্রেট হরাইজন্টাল লাইন, একটা সিঙ্গেল প্লেন। ওই প্লেনটা আমার একটা সিঙ্গেল হরাইজন্টাল প্লেন। এবার হরাইজন্টাল প্লেনটা কোথায় গিয়ে মিট করছে? টিপ মিট করছে না 4-5 এর মাঝখানে মিট করছে, ডিপেন্ডস অন দ্য শেপ অফ দ্য পেলভিস, কিন্তু প্লেন ইজ এ হরাইজন্টাল প্লেন। তো যেটা চেঞ্জ হচ্ছে আমার পোস্টেরিয়র পয়েন্টটা চেঞ্জ হচ্ছে, প্লেনটা কিন্তু একটা হরাইজন্টাল প্লেন ধরছি আমি, বুঝতে পেরেছিস তো? সেই অনুযায়ী যদি কোইনসাইড করে যায়
plane of the mid pelvis and plane of the least pelvic dimension, no problem. যদি coincide না করে posterior pointটা, we get a wedge shaped space that is the mid pelvis. আচ্ছা the greatest pelvic dimension and least pelvic dimension এর মাঝের গ্যাপটাকে তো মিড পেলভিস মাঝের ওটাকে মিড পেলভিস না, যেটা মিড পেলভিক ক্যাভিটি বলছি ওটা হচ্ছে ওয়েজ শেপ ক্যাভিটিটাকে মিড পেলভিক ক্যাভিটি বলবো, ঠিক আছে, যেটা অ্যাকর্ডিং টু মাঝি যেটা আমি বলছি, ঠিক আছে। ওই জাংশনটা কোনটা? গ্রেটেস্ট ডাইমেনশন আর লিস্ট ডাইমেনশন জাংশনটা না গ্যাপটা। গ্রেটেস্ট আর লিস্ট নয়, লিস্ট পেলভিক ডাইমেনশন আর প্লেন অফ দ্য মিড পেলভিক ক্যাভিটি। মিড পেলভিক ক্যাভিটি পুরোটা তুই ঠিকই বলেছিস, প্লেন অফ দ্য মানে পুরোটাই অ্যাকচুয়ালি মানে কি বলবো পেলভিক ক্যাভিটি। এবার ওর মাঝে যদি একটা প্লেন ধরছি আমি, হরাইজন্টাল একটা প্লেন নিচ্ছি মিড পেলভিসের প্লেন, সেই প্লেনটা যদি লিস্ট পেলভিক ডাইমেনশনের সঙ্গে কোইনসাইড করে যায় কোনো স্পেস আমি আলাদা করে পাবো না, কিন্তু যদি কোইনসাইড না করে একটা আমি ছোট একটা ওয়েজ শেপ স্পেস পাবো, তখন সেটাকে বলবো মিড পেলভিক স্পেস বা মিড পেলভিক একটা ক্যাভিটি। দেখবি ওটা লেখা আছে মাঝেতে, মানে একটা স্পেস পাবো, এক্সট্রা একটা স্পেস পাবো, যেটা আইডিয়ালি আমি পাবো না যদি দুটো পয়েন্ট। ওই যে লিস্ট পেলভিক ডাইমেনশন আর প্লেন অফ দ্য মিড পেলভিস, তিনটে প্লেন পড়িয়েছি কিন্তু, একটা গ্রেটেস্ট পেলভিক, লিস্ট পেলভিক আর প্লেন অফ দ্য মিড পেলভিস। তিনটে পোস্টেরিয়র পয়েন্ট কিন্তু আমি বলে দিচ্ছি, একটা S2 S3 গ্রেটেস্টটা, একটা টিপ অফ দ্য ফিফথ সেক্টর বলেছি লিস্টটা, আর একটা বলেছি যেটা হরাইজন্টাল প্লেন, ওর পয়েন্টটা ডিপেন্ড করবে ডিপেন্ডিং অন দ্য শেপ অফ দ্য পেলভিস, যেটা টিপও হতে পারে S4 S5 এর জাংশন হতে পারে, ঠিক আছে, ওটা নিয়ে কনফিউশন নেই। সামনের পয়েন্টগুলো তো ওদের সেম থাকছে। পেলভিস একটা পড়ছি, ঠিক আছে। এবার মিড পেলভিক স্পেস ওর যে ক্যাভিটি হচ্ছে সেটা হচ্ছে একটা ছোট ওয়েজ শেপের স্পেস থাকে, যেটা লিস্ট পেলভিক ক্যাভিটি আর মিড পেলভিক ক্যাভিটি প্লেনের যেটা ওর মাঝে একটা এরকম টাইপের স্পেস পাবো যদি দুটো পয়েন্ট কোইনসাইড না করে, বুঝতে পেরেছিস? ওটা একটা সবসময় পাবো না, এক্স্যাক্টলি ওটা পেলভিক ইনলেট আর পেলভিক আউটলেটের যে মাঝখানে স্পেসটা ওটাকে তো হ্যাঁ ওটা পেলভিক ক্যাভিটি তো। আর এটাও বলছে যে গ্রেটেস্ট ওই দুটো প্লেন অ্যাকচুয়ালি ওরকম কিছু নেই, এটা পেলভিক ব্রিম বা ইনলেট আর ওটা পেলভিক আউটলেট ধরছি, দুটোর মাঝখানে পেলভিক ক্যাভিটি, ঠিক আছে। এবার পেলভিক ইনলেটের প্লেনটাকেও ওটার একটা প্লেন আছে, মানে টোটাল ওরকমভাবে আলাদা কিছু নেই, ওটা পেলভিক ক্যাভিটি বা ওটাকে মিড পেলভিক ক্যাভিটি বলবো না, জাস্ট পেলভিক ক্যাভিটি ওটাকে বলবো, ঠিক আছে। যদি শুধু মিড পেলভিক স্পেস বা ক্যাভিটি বলতে হয় তাহলে সেই ওয়েজ শেপ স্পেসটাকে আমি বলবো, ঠিক আছে। এটা হচ্ছে যে পেলভিক ক্যাভিটিটা, ঠিক আছে। তো মিড পেলভিক ক্যাভিটি আমি আলাদা করে ইউজ করবো না এটার জন্য, বুঝতে পেরেছিস? হলো ইশিয়াল স্পাইন, তো এইগুলোই তো ইশিয়াল স্পাইন, হ্যাঁ এগুলোই তো ইশিয়াল স্পাইন, একটু মোটা হয়ে গেছে বাট এইগুলোই। এটা হচ্ছে 22 স্পাইনাস ডায়ামিটার, ঠিক আছে। এটা হচ্ছে 10.5 সেন্টিমিটার, এটা ফর্মস দ্য ল্যাটারাল বাউন্ডারি অফ দ্য লিস্ট পেলভিক ডাইমেনশন, ঠিক আছে। তাহলে চারটে প্লেনগুলো, আরেকটা লাস্টে যেগুলো আছে যে আউটলেট, পেলভিক আউটলেটের মধ্যে দু রকম আউটলেট আছে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল আউটলেট, একটা অবস্টেট্রিক আউটলেট। তাহলে অ্যানাটমিক্যাল আউটলেটটা কি? একটা হচ্ছে বল, প্রথমটা তো লোয়ার বর্ডার অফ পিউবিক আর টিপ অফ কক্সিস, আর হচ্ছে টিউবারাস tuberosities on the lateral side, posterior side হচ্ছে টিপ অফ দ্য কক্সিস, আর ওটা হচ্ছে যে তোর ডেফিশিয়েন্ট ইন ফ্রন্ট, নিচে তো কোনো কিছু নেই, ঠিক আছে। এবার অবস্ট্রাকটিভ আউটলেটটা হচ্ছে যে দুটো ট্রায়াঙ্গেল হয়, মানে দুটো ট্রায়াঙ্গেল, একটা সমান হরাইজন্টাল প্লেন নয়, ঠিক আছে, দুটো প্লেন হবে, কারণ ওটা আমি ধরবো যে লোয়ার মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস ইন ফ্রন্ট, পিছনে ধরবো টিপ অফ দ্য কক্সিক্স, আর এটা হচ্ছে যে ইস্কিয়াল টিউবারোসিস, ঠিক আছে। তাহলে এটা দুটো প্লেন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি, দুটো ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট একটা প্লেন ওটা নয়, ঠিক আছে। এটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ আউটলেট। দেখ, টিপ অফ দ্য কক্সিক্স posteriorly, anteriorly inner margin, মানে সরি লোয়ার মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, আর ল্যাটারালি হচ্ছে যে ইস্কিয়াল টিউবারোসিস। এবার তুই দেখ, এটা কখনো কি একটা সিঙ্গেল প্লেন হচ্ছে? এটা দুরকম ট্রায়াঙ্গেলস হচ্ছে, এখানে একটা হচ্ছে আবার এখানে একটা হচ্ছে, ঠিক আছে। মানে ইটস নট বিকামিং হরাইজন্টাল প্লেন, দুরকম ট্রায়াঙ্গেল হয়ে একটা আউটলেট তৈরি হচ্ছে। অ্যানাটমিক্যালটা ডেফিশিয়েন্ট ইন ফ্রন্ট, আর এইভাবে হচ্ছে যে টিপ অফ দ্য কক্সিক্স আর এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্লেনসগুলো বলো আর ডায়ামিটারসগুলো বলো।
এবার হচ্ছে আর কি আছে পেলভিসের, তাহলে টাইপ অফ পেলভিস জিজ্ঞেস করে অ্যানথ্রোপয়েড, হ্যাঁ তোদের তো হয়নি একবার, টাইপ অফ পেলভিস জিজ্ঞেস করে, আমার মনে হচ্ছে না জিজ্ঞেস করে। টাইপ অফ দ্য পেলভিস এখানে দেখাতে পারবো না। 4 রকম পেলভিস আছে, একটা হচ্ছে যে গাইনিকয়েড, অ্যানথ্রোপয়েড, অ্যান্ড্রয়েড আর প্ল্যাটিপেলয়েড। মোস্ট কমন যেটা ফিমেলসে পাওয়া যায় সেটা হচ্ছে যে গাইনিকয়েড। গাইনিকয়েডের মধ্যে গাইনিকয়েডের স্পেশাল ফিচার ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি, এপিডার্মিস ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি, এপিডার্মিটারটা রিলেটিভলি কম। অ্যাকচুয়ালি ওটা রাউন্ড শেপ, রাউন্ড শেপ, ঠিক আছে। যদি ইনলেটটা দেখিস, ইনলেট শেপটা কোথায় দেখবো, শেপটা আমি ইনলেটে দেখবো, ইনলেটটা রাউন্ড শেপ, এটা হচ্ছে যে গাইনিকয়েড। যদি অ্যান্ড্রয়েড দেখিস, অ্যান্ড্রয়েড হচ্ছে যে হার্ট শেপ, ঠিক আছে। আর অ্যানথ্রোপয়েড যদি দেখিস, এপিডার্মিটারটা হচ্ছে যে ওভাল, ওভাল। এপিডার্মিটারটা ইজ মোর দ্যান দ্য ট্রান্সভার্স ডায়ামিটার। আর এটা হচ্ছে যে প্ল্যাটিপেলয়েড আর বোল শেপ পেলভিস, ঠিক আছে। এবার সবচেয়ে ভালো অবস্ট্রাকটিভ আউটকাম হচ্ছে আমার গাইনিকয়েড পেলভিস, ঠিক আছে। আচ্ছা, এবার এইসব পেলভিসের উপর ডিপেন্ড করে কিন্তু আমার এনগেজিং যে প্রেজেন্টিং পার্ট যেটা এনগেজ করে সেটা কিন্তু ডিপেন্ড করতে পারে, কোন পেলভিসে কেমন স্পেস পাচ্ছে সেই অনুযায়ী ডিপেন্ড করতে পারে। যেমন ধর অ্যান্ড্রয়েড পেলভিসে হার্ট শেপ থাকে, ঠিক আছে, আর ইসকিয়াল স্পাইনসগুলো প্রমিনেন্ট থাকে, তো ওই জন্য সেই ক্ষেত্রে কিন্তু ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হওয়ার চান্সেস কিন্তু বেশি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোর যেমন এপিডার্মিটার বেশি থাকছে তোর অ্যানথ্রোপয়েড পেলভিসে, ওই সব ক্ষেত্রে কিন্তু অক্সিপিটো পোস্টেরিয়ার পজিশন হওয়ার চান্সেসটাও বেশি থাকে। তো ওই ম্যাল পজিশনস বা ম্যাল প্রেজেন্টেশন অনেক সময় কিন্তু পেলভিসের কনফিগারেশনের ওপরেও ডিপেন্ড করে। আর সবচেয়ে ভালো অবস্ট্রাকটিভ আউটকাম হচ্ছে যে গাইনিকয়েড পেলভিস। আর পেলভিক ইনলেটের শেপগুলো দেখবি 4 রকম, পেলভিসের 4 রকম, একটা হচ্ছে যে রাউন্ড শেপ, আরেকটা হচ্ছে যে ওভাল শেপ, একটা হচ্ছে যে হার্ট শেপ, আর একটা হচ্ছে যে ফ্ল্যাট আর প্ল্যাটিপেলয়েড বোল শেপ পেলভিস, ঠিক আছে। আর কি আছে আমাদের এগুলো সব গাইনিকয়েড। এটা তো গাইনিকয়েড, এটা তো দেখ না, এটা সুন্দর একটা রাউন্ড শেপ কনফিগারেশন আছে গাইনিকয়েড পেলভিস। এইগুলো তো এটাও মোটামুটি গাইনিকয়েডই আছে, দেখ না, এটাও রাউন্ড, এগুলো গাইনিকয়েডই আছে মেনলি, এটাও গাইনিকয়েডই আছে, ঠিক আছে। ইসকিয়াল স্পাইনগুলো কিভাবে দেখে, মানে ওই ডায়ামিটারটা ইসকিয়াল স্পাইন কিভাবে দেখে, পারভার্জনালি 2 ফিঙ্গার ইন্ট্রোডিউস করবি, দিয়ে ওটা উইথ প্র্যাকটিস হয়ে যায়, দিয়ে হচ্ছে যে 2 ফিঙ্গার দিয়ে অ্যাকচুয়ালি স্পন্টেনিয়াসলি উই ইউজুয়ালি ডোন্ট গেট দ্য 2 ইসকিয়াল স্পাইন স্পন্টেনিয়াসলি। যদি পাই তার মানে দ্যাট মে বি কন্ট্রাক্টেড পেলভিস। দুটো একসঙ্গে আমাদের পাওয়ার কথা নয়, 2 ফিঙ্গার দিয়ে যদি স্পন্টেনিয়াসলি পেয়ে যায় একসঙ্গে, তার মানে হচ্ছে যে স্পেসটা কম আছে, 2 স্পাইন প্রমিনেন্ট আছে, তবেই না আমি পাচ্ছি 2 আঙ্গুলে, মানে হ্যাঁ এইভাবে 2 ফিঙ্গার, হ্যাঁ অবভিয়াসলি 2 হাতে একটা হাতে যদি করবো না, ঠিক আছে। তো ওইভাবে আমরা ক্লিনিক্যাল পেলভিমেট্রি যেটা করি ওইভাবেই করি, ক্লিনিক্যাল পেলভিমেট্রি করি, পার ভাজাইনালি ফিঙ্গার দিয়ে দেখি যে যদি সেক্টাল প্রমোটারি পেয়ে যাচ্ছি তার মানে পেলভিস ইনঅ্যাডিকুয়েট হতে পারে, ঠিক আছে। তার মানে পেয়ে যাচ্ছে মানে লেন্থটা কম আছে বা একটু কাছে আছে বা একটু নিচে আছে, তারপর ইসকিয়াল স্পাইন্স 2 পেয়ে যাচ্ছে মানে প্রমিনেন্ট স্পাইন্স আছে, অ্যারেস্ট হতে পারে, লেবার প্রোগ্রেশন ভালো হতে নাও পারে। তারপর যে সাব পিউবিক যে অ্যাঙ্গেলটা আছে, সাব পিউবিক অ্যাঙ্গেল, ওইখানে আইডিয়ালি ওয়েল রাউন্ডেড শেপ হতে হবে, আর 3 ফিঙ্গার শুড বি জাক্সটাপোজড, মানে এই যে এই জায়গাটা যেটা আছে, ঠিক আছে। এরকম যে যখন আমি ক্লিনিক্যালি দেখবো পার ভ্যাজাইনালি, সেখানেও তো আমি পাবো এইভাবে পিউবিক আর্চটা, তখন দেখবো যে টাইটলি 3টে ফিঙ্গার জাক্সটাপোজ হচ্ছে, মানে গুড স্পেস আছে, সাব পিউবিক অ্যাঙ্গেল ভালো আছে, ওয়েল রাউন্ডেড। যদি এটা খুব স্টিপ হয়, অ্যাঙ্গেলটা যদি খুব স্টিপ হয়, খুব ন্যারো হয়, তার মানে দ্যাটস নট এ গুড পেলভিস, মানে গুড পেলভিস মানে ফর অবস্টেট্রিক আউটকামের ক্ষেত্রে দ্যাটস নট এ ভেরি গুড পেলভিস। তো এত ক্লিনিক্যাল পেলভিমেট্রি তাদের ধরে না। সাব পিউবিক অ্যাঙ্গেল হচ্ছে যে এই যে ইনফিরিয়ার বর্ডার অফ দ্য ইস্টোপিউবিক রামাইয়ের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে ওটাই সাব পিউবিক অ্যাঙ্গেল। আর এই আর্চটাকে বলছে অ্যাঙ্গেল, আর আর্চ কি হয় এটা না, এটাকে বলে অ্যাঙ্গেল, এই যে, আর আর্চ হচ্ছে এইটা, ঠিক আছে। আর হচ্ছে
বাইটিউবারাস হচ্ছে যে ইসিয়াল টিউবারোসিটি থেকে যে ডিস্টেন্সটা হচ্ছে দ্যাট ইজ ক্লিনিক্যালি দেখবো হচ্ছে যে আউটলেটে আমি দেখতে পারি যে এইভাবে একটা নাকল ফিস্ট, ওটা অনেক করতে করতে উইথ এক্সপিরিয়েন্স হয়। ওটা আমরাও ফার্স্ট ইয়ারে এখন এসে অতটা ভালো পারি না। এখনও ইসিয়াল স্পাইন্সগুলো মোটামুটি বুঝতে পারি, স্টেশন বুঝতে পারি, কিছুটা পেলভিসের অ্যাডিকুয়েট কিনা মোটামুটি বোঝা যায়। বাট অত ভালো ক্লিনিক্যাল পেলভিমেট্রি করতে হলে ইউ হ্যাভ টু ডু ইয়ার্স অফ মানে প্র্যাকটিস এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? যদি থিওরিটিক্যালি বলে যে কীভাবে দেখবে ওইগুলো বলে দিবি। মাঝিটাও খুব সুন্দর, ওই আমিও ওইখান থেকেই পড়ে এসেছি, তোরা ওখান থেকেই দেখবি, ঠিক আছে? তো ওইভাবে ফিস্ট করে দেখবি যে ফিস্ট এভাবে একটা এরকম ফিস্টেড হ্যান্ড তুই ইন্ট্রোডিউস করতে পারছিস কিনা, তার মানে আউটলেট লেভেলে কন্ট্রাকশন নেই। মনে পড়লে বলবো, ঠিক আছে? এই তো ইসকিয়াল টিউবারাস মানে কি, ইসকিয়াল টিউবারোসিটি থেকে যেটা আসছে, আর বাইস্পাইনাস স্পাইনের মাঝখানে স্কাল ভালো স্কাল আছে কি? ঠিক আছে, এটাই বলছি। এটা হচ্ছে যে ফিটাল স্কালে প্রথমে জিজ্ঞেস করবে কি কি বোনস আছে, কি কি সুচার আছে, কি কি ফন্টানেল আছে। প্রথমবার কি কি বোনস আছে আর পার্টসগুলো, সেন্সিপুট কাকে বলে, অক্সিপুট কাকে বলে, ফেস কাকে বলে, ব্রাউ কাকে বলে, এই বেসিকগুলো কিন্তু জানতে হবে। এগুলো ভুল হলে কিন্তু মুশকিল। দুটো ফ্রন্টাল, দুটো প্যারাইটাল, দুটো টেম্পোরাল, দুটো অক্সিপিটাল, একটা অক্সিপিটাল, ঠিক আছে? কেন আলাদা করে বলবো, ঠিক আছে? এবার হচ্ছে যে কি কি সুচার থাকে, কি কি সুচার বল? ফ্রন্টাল আর মেটোপিক সুচার, তারপর স্যাজাইটাল সুচার, তারপর করোনাল সুচার, তারপর ল্যাম্বয়েড সুচার। ফন্টানেল কি কি থাকে? অ্যান্টেরিয়র ফন্টানেল কি নাম? ব্রেগমার ক্যারেক্টারিস্টিক্স বল কি কি আছে? পয়েন্ট ওয়াইজ বল। ডায়মন্ড শেপ, ঠিক আছে। 1.5 বাই কত? 2 তো নয় মনে হচ্ছে, 2 তো নয়, কত ছিল? 1.2 বাই 1.2 না কত ছিল? 1.5 বাই 1.5, ঠিক আছে। 1.5 বাই 1.5, যাই হোক ঠিকই বলেছে। বোথ ডায়ামিটার সেম, ডায়মন্ড শেপ ক্যাভিটি, অসিফাইজ অ্যাট 1.5 ইয়ার্স or 18 months, ঠিক আছে। আর এর ইম্পর্টেন্স কি? ঠিক সেন্সিপুট সামনে থাকে। আর ইম্পর্টেন্স কি এর? হ্যাঁ, ও তো বলবো। আর ইট হেল্পস আস টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ফ্লেকশন। কিভাবে, ঠিক আছে? কিভাবে সেটা দেখ। প্রথমে এইভাবে থাকে বোনটা, ঠিক আছে? এইভাবে আছে বোনটা আমার। এবার যদি একটা ওয়েল ফ্লেক্সড হেড থাকে, ঠিক আছে, এইভাবে আছে ওয়েল ফ্লেক্সড হেড, তার মানে আমি অ্যান্টিনাল ফন্টানেল পাবো না। যদি ডিফ্লেক্সড হেড থাকে বা ইনকমপ্লিটলি ফ্লেক্সড হেড, তখন আমি পিভিতে অ্যান্টিরিয়র ফন্টানেল পাবো। নর্মালি উই শুড নট গেট দ্যাট থিং। যদি পাই তার মানে ইনকমপ্লিটলি ফ্লেক্সড বা ডিফ্লেক্সড হেড। বুঝতে পেরেছিস? দিস ইজ হাউ ইট হেল্পস আস টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ফ্লেকশন অফ দ্য ফিটাল হেড। ফ্লেক্সনটা বোঝা যায় কি? মানে ফ্লেক্সনটা আছে কি বোঝা যায়? ফ্লেকশনটা কতটা আছে বোঝা যায়। কমপ্লিটলি ফ্লেক্স থাকলে আমি অ্যান্টিরিয়র পাবো না। অক্সিপুটা পোস্টেরিয়র থাকে, অ্যান্টিরিয়র ফন্টানেল থাকে সিনসিপুটের কাছে, অক্সিপুটের কাছে থাকে পোস্টেরিয়র ফন্টানেল। অ্যান্টিরিয়র ফন্টানেল আমি কমপ্লিটলি ফ্লেক্সড হেড হলে পাবো না। যদি ইনকমপ্লিটলি ফ্লেক্সড বা ডিফ্লেক্সড হেড হয়, এটা সামনে চলে আসবে, বিকজ অক্সিপুটটা পিছনে। ফ্লেকশন যদি না হয় তার মানে এটা সামনে চলে আসবে। ক্লিয়ার? এটা তখন আমি পাবো, ঠিক আছে? দিস ইজ হাউ ইট হেল্পস আস টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ফ্লেকশন। তাহলে অ্যান্টিরিয়র ফন্টানেল হলো। এবার অ্যান্টিরিয়র ফন্টানেল হচ্ছে যে কার জাংশনে থাকে, জাংশন অফ কোরোনাল সুচার অ্যান্ড স্যাজাইটাল সুচার আর ফ্রন্টাল সুচার। এবার পোস্টেরিয়র ফন্টানেল। পোস্টেরিয়র ফন্টানেল বল কি কি ক্যারেক্টারিস্টিক্স? ওয়াই শেপড আর ট্রায়াঙ্গেল শেপড, আর অসিফাইজ অ্যাট টার্ন, আর ওই জন্য তো টার্মে অসিফাই করছে বলেই তো কোনো টার্ম বেবি যখন আমি পিভি করছি তখন আমি তো পোস্টেরিয়রটা পাচ্ছি, তখন তাই অ্যান্টিরিয়র পাচ্ছি, বিকজ দ্যাট হ্যাজ নট ইয়েট অসিফাইড, তাই না? তাহলে পোস্টেরিয়র ফন্টানেল ওয়াই শেপ, ট্রায়াঙ্গেল শেপ,
অসিভাইজার টার্ম আর অক্সিপুটের কাছে থাকে, ঠিক আছে? আর কিছু মনে করছে না আমার, ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে যে যদি তোকে ডেফিনেশন জিজ্ঞেস করে, সব জিজ্ঞেস করতে পারে, আমি মানে ইউ নেভার নো হোয়াট ডু ইউ মিন বাই ফন্টানেল, কি বলবি, বলতে পারবি? স্পেস বিটুইন দ্য টু সুচার্স, টু সুচার্স কি? Junction or joining point of sutures covered by unossified membranes. Complete definition বলতে হবে, ঠিক আছে? এটা হলো fontanelles. What are sutures? Gap between the flat bones of the vault of the skull covered by unossified membranes. ঠিক আছে? সুচার, ফন্টানেল হয়ে গেল। এবার পার্টস গুলো বল আমাকে, কি কি আছে একটা ফিটাল হেডে, কি কি পার্টস আছে বল। নিচে থেকে শুরু কর, কোনো অসুবিধা নেই। ফেস কোথা থেকে কোথায় বলবো আমি? ইনফেরিয়র পয়েন্ট বল আগে, তারপর সুপিরিয়র পয়েন্ট। সাবমেন্টাম পয়েন্টটা বলে দিচ্ছি। যদি বলে যে হোয়াট ডু ইউ মিন বাই সাবমেন্টাম, ফ্লোর অফ দ্য মাউথ আর নেক অফ দ্য নেকের মাঝখানে, ফ্লোর অফ দ্য মাউথ অ্যান্ড নেকের মাঝখান থেকে মিড পয়েন্ট থেকে শুরু করে টিল সুপ্রা অরবিটাল রিজেস অ্যান্ড রুট অফ দ্য নোজ, রুট অফ দ্য নোজ। ওটা হচ্ছে ফেস। তাহলে সিনসিপুট কোনটা? সিনসিপুটের ওপরে হবে, তাহলে কি বলবে সিনসিপুট? এটা হয়ে গেল ফেস, এখান থেকে এখান অব্দি ফেস। সিনসিপুট বল এবার, আমি হাত দিয়ে ধরে আছি, বল। Supraorbital ridges আর root of the nose, but easy on, এটাকে easy on, ঠিক আছে? আর উপরে পয়েন্টটা হচ্ছে গ্ল্যাবেলা বলে, স্মুথ সারফেস বিটুইন দ্য পয়েন্টস গুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো এইখান থেকে শুরু করে এটা বল অ্যান্টেরিয়র ফন্টানেল বা ব্রেগমা আর কোরোনাল সুচার্স, এটা হয়ে গেল সিনসিপুট। এবার হচ্ছে যে আর কি ছিল? ওটাই তো ব্রাউ, সিনসিপুটটাকেই ব্রাউ বলে। ভল্ট কাকে বলে? বল ঠিক করে বল। ভল্ট ইজ এ কোয়াড্রিল্যাটারাল এরিয়া বাউন্ডেড, এটারও বাউন্ডারিজ আছে, বাউন্ডেড ল্যাটারালি বাই arbitrary line passing through the pubic eminence on both sides or laterally, or sorry, parietal eminence দিয়ে arbitrary lines যাচ্ছে, যেগুলো সবাই দেখতে পাচ্ছিস ল্যাটারালি। অ্যান্টিরিয়রলি কোনটা বল? জানিস তো, এইমাত্র বললাম তো, এইখান থেকে শুরু হবে। ব্রেগমা আর অ্যান্টিরিয়র ফন্টানেল কোরোনাল সুচার আর পোস্টেরিয়রলি ল্যামডয়েড সুচার। তো এই কোয়াড্রিল্যাটারাল এরিয়াটাকে ভল্ট বলি আমি, বা ভার্টেক্স, অ্যাকচুয়ালি ভল্ট না ভার্টেক্স, ভার্টেক্স বাই। তো হয়ে গেল। এরপর হচ্ছে যে অক্সিপুট, তো জানিস অক্সিপুটটা খুবই ইজি। অক্সিপুট হচ্ছে যে এই যে ল্যামডয়েড সুচার, আর ল্যামডা থেকে শুরু করে এইখানে তলা, মানে সিনসিপুট পুরো এরিয়া কেন বলবি, শুধু এখান থেকে এখানে অবধি, মানে এই ব্রাউ বা সিনসিপুট, ব্রাউটাকেই সিনসিপুট বলে। ফেস, ব্রাউ বা সিনসিপুট, অক্সিপুট আর ভার্টেক্স, ঠিক আছে? লোয়ার মোস্ট নয়, ল্যাটারাল আছে। লোয়ার মানে পস্টেরিয়র আছে, লোয়ার নয়। পস্টেরিয়র হচ্ছে যে ল্যামডয়েড সুচার। অক্সিপুট কিছু না, অক্সিপুট তো হচ্ছে যে ওই একটা হচ্ছে যে অক্সিপিটাল প্রমিনেন্স বা প্রোটুবারেন্স থেকে শুরু করে এই যে এখানটা অব্দি, মানে ল্যামডা বা ল্যামডয়েড সুচার আর ফন্টানেলটা। তাহলে এই ল্যান্ডমার্কসগুলো মনে রাখবি। এবার ডায়ামিটার্সগুলো, ডায়ামিটার্সগুলো কী কী আছে বল? এনগেজিং ডায়ামিটার্স, প্রথমে এপি ডায়ামিটার্সগুলো বলছি। এইগুলো কি হিসেবে হয়? এইগুলো পজিশন অফ দ্য হেড, মানে ফ্লেক্সড আছে না এক্সটেন্ডেড আছে না ডিফ্লেক্সড আছে না পার্শিয়ালি এক্সটেন্ডেড আছে, কীরকম আছে? মোটামুটি আমরা 6টা পজিশন জানি। একটা হচ্ছে যে কমপ্লিটলি ফ্লেক্সড বা ফুললি ফ্লেক্সড, একটা হচ্ছে যে ডিফ্লেক্সড, না ডিফ্লেক্সড পর পার্শিয়াল এক্সটেনশন বল, ফুললি ফ্লেক্সড, ডিফ্লেক্সড, তারপর হচ্ছে যে না সরি ফুললি ফ্লেক্সড, ইনকমপ্লিটলি ফ্লেক্সড, তারপর হচ্ছে যে ডিফ্লেক্সড, তারপর হচ্ছে যে হ্যাঁ পার্শিয়ালি এক্সটেন্ডেড, ইনকমপ্লিটলি, পার্শিয়ালি এক্সটেন্ডেড, ইনকমপ্লিটলি এক্সটেন্ডেড, আর হচ্ছে যে ফুললি এক্সটেন্ডেড, হাইপার এক্সটেন্ডেড বা ফুললি এক্সটেন্ডেড। তাহলে 6টা আছে। তাহলে একদম যখন ফুললি ফ্লেক্সড থাকবে, ফুললি যখন ফ্লেক্সড থাকবে, এটা এরকমভাবে আছে, তখন আমার কি হবে এনগেজিং ডায়ামিটার?
সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক। একটা আমি ইজি মনে করেছি, যদি এইভাবে ল্যাটারাল সারফেস থেকে যদি দেখিস, ঠিক আছে, সাব এইভাবে আছে ফুললি ফ্লেক্স, তখন সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক এইভাবে যাচ্ছে, এইখান থেকে আস্তে আস্তে উঠবে, ঠিক আছে, সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, সাব অক্সিপিটো ফ্রন্টাল, অক্সিপিটো ফ্রন্টাল, তারপর আবার মানে এইভাবে আছে, তারপর আস্তে আস্তে যখন এক্সটেন্ড হচ্ছে তখন হচ্ছে যে মেন্টো ভার্টিক্যাল, সাবমেন্টো ভার্টিক্যাল, সাবমেন্টো ব্রেগম্যাটিক, ঠিক আছে, মানে বেসিক্যালি তখন এরকম হয়ে যাচ্ছে, তখন পুরো ফেস প্রেজেন্টেশন। প্রথমে যে ধর এরকম ফুললি ফ্লেক্সড আছে, তখন সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, মানে এইভাবে আসছে সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, তারপর আস্তে আস্তে ইনকমপ্লিটলি ফ্লেক্সড, তখন সাব অক্সিপিটো ফ্রন্টাল, তারপর ডিফ্লেক্সড, মানে এরকম টাইপের অক্সিপিটো ফ্রন্টাল, ঠিক আছে, মোটামুটি এরকম অক্সিপিটো ফ্রন্টাল, তারপর আবার এক্সটেন্ড হতে শুরু করছে যখনই, তখন আবার এইভাবে চলে আসছে, তখন মেন্টো ভার্টিক্যাল, তারপর হচ্ছে যে আরও একটু এক্সটেনশন হচ্ছে সাবমেন্টো ভার্টিক্যাল, পুরো ফেস হয়ে যাচ্ছে সাবমেন্টো ব্রেগম্যাটিক, ঠিক আছে, মানে এই মুভমেন্টগুলো মনে রাখবি, পুরো ফ্লেকশন থেকে আস্তে আস্তে যখন এক্সটেনশন হতে যাচ্ছে তখন আমার ভার্টেক্স থেকে ফেস হয়ে যাচ্ছে, পুরো এইভাবে ফেস হয়ে যাচ্ছে, তো ডায়ামিটারসগুলো ওইভাবেই চেঞ্জ হচ্ছে, আমি ওইভাবেই মনে রেখেছি। পোস্টেরিয়র পয়েন্ট প্রথমে উঠবে হচ্ছে যে সাব অক্সিপিটো থেকে উঠবে সাব অক্সিপিটো, অক্সিপিটো, আর সামনে যখন চলে আসবে তখন হচ্ছে যে মেন্টো, সাবমেন্টো, তাহলে সাব অক্সিপিটো, অক্সিপিটো, আর এদিকে হচ্ছে যে মেন্টো, সাবমেন্টো, তিনটে ছটা হয়ে গেল। এবার অপোজিট সাইডে এদিকে হচ্ছে যে সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, তারপর সাব অক্সিপিটো ফ্রন্টাল, তারপর হচ্ছে যে অক্সিপিটো ফ্রন্টাল, তারপর হচ্ছে যে আবার মেন্টো ভার্টিক্যাল, সাবমেন্টো ভার্টিক্যাল, আর সাবমেন্টো ব্রেগম্যাটিক, পুরো ফেস হয়ে যাচ্ছে। বুঝলি কিভাবে ঠিক হয় জিনিসটা? যখন হেডের চেঞ্জ হচ্ছে ডায়ামিটারও চেঞ্জ হয়ে যাচ্ছে। বেসিক জিনিসটা বুঝে গেলে এবার শুধু ডায়ামিটারসগুলোর একটা মারতে হবে। ডায়ামিটারসগুলো আমি বলে দিচ্ছি পরপর কি আছে। প্রথমে সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক কত আছে সেটা হচ্ছে যে 9.5 সেন্টিমিটার। তারপর হচ্ছে যে সাব অক্সিপিটো ফ্রন্টাল, ওটা হচ্ছে যে 10 সেন্টিমিটার। হ্যাঁ, তারপর হচ্ছে যে অক্সিপিটো ফ্রন্টাল, সেটা হচ্ছে যে 11.5 সেন্টিমিটার। তারপর হচ্ছে যে এইদিকে চলে আসছে। এবার সবসময় মনে রাখবি পিছন দিকে তিনটে আছে, সামনের দিকে তিনটে আছে, তিনটে ফ্লেকশনের অ্যাটিটিউড, তিনটে এক্সটেনশনের অ্যাটিটিউড, তাহলেই আর ভুল হবে না। ঠিক আছে, এইবার মনে রাখবি যে হেডটা ফ্লেক্স হতে হতে এক্সটেন্ড হচ্ছে, ভার্টেক্স থেকে আমার আস্তে আস্তে পুরো ফেস হয়ে যাচ্ছে। ভার্টেক্স ব্রাউ, তারপর ফেস। আগে ব্রাউ আসছে, তারপর আরও এক্সটেন্ড হলে তখন ফেস আসছে। এইভাবে উঠছে তো আগে ব্রাউ আসবে, তারপর ফেস আসবে লাস্টে। তো এইভাবে হচ্ছে জিনিসটা। আচ্ছা, এর মধ্যে লার্জেস্ট আর স্মলেস্ট জিজ্ঞেস করে। তো লার্জেস্ট ডায়ামিটার হচ্ছে যে মেন্টো ভার্টিক্যাল 14 সেন্টিমিটার, আর হচ্ছে যে স্মলেস্ট হচ্ছে 9.5। সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক আছে, সাবমেন্টো ব্রেগম্যাটিক আছে 9.5, অক্সিপিটো ফ্রন্টাল তো 11. আরেকটা আছে সেটা ঠিক বলেছিস, অনেকগুলো আছে, তিনটে আছে, সেটা কিন্তু ট্রান্সভার্স, এটা এপি না, বাইপ্যারাইটাল। তাহলে আমার এপিগুলো হয়ে গেল। এপিগুলো মনে থাকবে তো? এপিগুলো সবসময় স্কালটাকে ল্যাটারাল অ্যাসপেক্টে রেখে পড়বি। এপি তো এরকম হচ্ছে, কিন্তু স্কালটাকে পড়বি ল্যাটারাল অ্যাসপেক্টে রেখে। এবার তোরা এক এক করে বলতে দেখি কিভাবে হচ্ছে। আমি এবার কোয়েশ্চেন করছি। যখন ফিটাল স্কাল ইটস এনগেজিং ইন কমপ্লিটলি ফ্লেক্সড পজিশন, ঠিক আছে, তখন তুই হোয়াট ইজ এনগেজিং ডায়ামিটার? একদম ফ্লেক্সড, একদম। আচ্ছা, র্যান্ডমলি ধরছি। কমপ্লিটলি এক্সটেন্ডেড মানে পুরো এরকম হয়ে গেছে, একদম ঠিক, দুটোই 9.5 সেন্টিমিটার। এবার ফার্স্ট যখন জিজ্ঞেস করলাম যে কমপ্লিটলি ফ্লেক্সড আছে, কি এনগেজিং ডায়ামিটার আছে, হোয়াট উইল বি দ্য প্রেজেন্টিং পার্ট অর ডিনোমিনেটর? Completely flexed. Completely extended. Face. Very good. Denominator occiput presenting part vertex.
ডিনোমিনেটর হচ্ছে যে প্রেজেন্টিং পার্টের মধ্যে মোস্ট প্রমিনেন্ট পার্ট আর বনি প্রমিনেন্স উইথ রেসপেক্ট টু দ্য যেটা ইন্টারনাল অফ দিয়ে আমি ফিল করতে পারছি। আর এই ডেফিনেশনগুলো মনে রাখবি, লাই, প্রেজেন্টেশন, অ্যাটিটিউড, পজিশন। অ্যাটিটিউড কাকে বলে? different posture different posture of relation between the different postures of the body with respect to each other, ঠিক আছে? মানে ফিটাসের এক একটা পার্টের সঙ্গে আরেকটা রিলেশন, সেটা হচ্ছে যে অ্যাটিটিউড। পজিশন কিন্তু আলাদা। পজিশনের হচ্ছে যে ডিনোমিনেটরের সঙ্গে ম্যাটারনাল পেলভিসের রিলেশন, দ্যাট ইজ পজিশন। যেমন আমরা পড়েছি না, অক্সিপিটো পোস্টেরিয়র ম্যাল পজিশন, occipital anterior position আমরা বলেছি। what is the most common mal position? occipital posterior mal position, most common mal position। এবার যদি ওপি এর মধ্যে যদি বলিস most common, তখন সেটা পরে আছে। ওপি কিন্তু not a mal presentation, that is a mal position। mal presentation মানে কি? ভার্টেক্স নেই, অন্য কিছু আছে, that is mal presentation। mal position মানে ভার্টেক্স আছে, ম্যাল পজিশন মানে ভার্টেক্স আছে, তার মধ্যে অন্য কিছু, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি কোথায় ছিলাম? এবার পারবি তাহলে এগুলো? এবার ডিফ্লেক্সেবল। ডিফ্লেক্সেবল কি? একবার বলে দাও। সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, ফুললি ফ্লেক্স, ফুললি ফ্লেক্সড আছে। ওটা অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, আমি নিজে একটু মনে রাখি। ফুললি ফ্লেক্সড আছে, ইনকমপ্লিটলি ফ্লেক্সড আছে, ডিফ্লেক্সড। ডিফ্লেক্সড মানে একদম এরকম। তারপর হচ্ছে যে partially extended, incompletely extended, fully extended, ঠিক আছে? তোরা তো মাঝে এনেছিস প্র্যাকটিক্যালটা? স্যার আমি কি ব্যাগে এনেছি একবার দেখে নি, মনে হয় না এনেছি। ফুললি এক্সটেন্ডেড 6টা পজিশন। বল বল, কিছু ডাউট আছে? ভার্টেক্স কোথায় দেখাচ্ছিস তুই? হ্যাঁ, ব্রেগমাতে ভার্টেক্স দেখাচ্ছিস, এটা ব্রেগম্যাটিক। হ্যাঁ হ্যাঁ, কোথায়? মেন্টো সাবমেন্টো একই জায়গায় দেখাচ্ছিস? মেন্টাম হচ্ছে যে চিনের এখানে, মেন্টো ভার্টিক্যাল, সাবমেন্টো এর নিচে হবে, যেটা তুই এখন পাবি না কারণ এটা পুরো ফাঁকা আছে। সাবমেন্টো ভার্টিক্যাল, ঠিক আছে? আর তুই যখন দেখাবি প্রত্যেকটা ডায়ামিটারে কিন্তু তোকে হেডটাকে চেঞ্জ করতে হবে, কারণ ডায়ামিটারগুলো কিন্তু হেডের পজিশনের বেসিসে হচ্ছে। সেই ডিফ্লেক্স পজিশনে তুই সব দেখিয়ে যাচ্ছিস, ইট ইজ নট আইডিয়ালি কারেক্ট, ঠিক আছে? তো প্রথমে ফুললি ফ্লেক্স থেকে তোকে দেখাতে শুরু করতে হবে। ফুললি ফ্লেক্সড আস্তে আস্তে এক্সটেন্ড হয়ে যাচ্ছে পুরো, তবেই তুই পাচ্ছিস ডায়ামিটারটা, না? তুই নিজে ভেবে দেখ, তবেই পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, মানে এই যখন দেখাবি এভাবে দেখাবি না, যখন দেখাবি এর মধ্যে দেখাতে হবে। এটা ফুললি ফ্লেক্সড আছে, ফুললি ফ্লেক্সড, আস্তে আস্তে ডিফ্লেক্সড, আস্তে আস্তে। তুই দেখ না, এখানে সুন্দর ফেস পেয়ে যাচ্ছিস, দেখ, বুঝতে পারছিস? ফুল এক্সটেন্ডেড। এটা আমিও নিজেও দেখিনি, এখন দেখলাম এরকম হয়ে যাচ্ছে। এই দেখ দেখ, এখানেও ভার্টেক্স আছে। তুই আস্তে আস্তে যখন এক্সটেন্ড করছিস পুরো ফেস পাচ্ছিস। এটা এর মতো ধরলি, এটা এর মতো ধরলি। কপি তোকে যদি বলে তুই এলওটিতে স্টার্ট কর, এলওটি ধরলি, তুই বলে এলো এতে ধরলি, এলো এতে এবার তুই ফ্লেক্স এক্সটেন্ড করাচ্ছে। এটা কি আছে? এটা তুই ধর বাচ্চাগুলো, এটা ডিফ্লেক্সড আছে, এটা হচ্ছে ফুললি ফ্লেক্সড আছে, ঠিক আছে? ফ্লেক্সড মানে কি? বেসিক্যালি চিনটা চেস্টের কাছে থাকবে, তাহলে এরকম হবে না? এক্সটেন্ডেড মানে কি? অ্যাওয়ে ফ্রম দ্য চেস্ট থাকবে, অক্সিপিট টুয়ার্ডস দ্য ব্যাক এরকম হয়ে যাবে, তাই না? তাই গেল। আর সবসময় ইনলেটের নিচে, হ্যাঁ চেষ্টা করবি, এর ওপরে কিন্তু কোনো মুভমেন্টস হয় না, অলওয়েজ এটা ইনলেটের নিচে অলওয়েজ। এরকম এরকম আসছে, হ্যাঁ ফুললি ফ্লেক্সড, ডিফ্লেক্স করছি। এটা ফোরামেন ম্যাগনাম, এদিকে ব্যাক আছে, সামনে চেস্ট আছে, চিনটা একদম চেস্টের কাছে, ফুললি ফ্লেক্সড। এবার আস্তে আস্তে এটাকে তুই ফ্লেকশন কমাচ্ছিস, এক্সটেনশনের দিকে যাচ্ছিস,
তাহলে এখন তুই কোথায় প্রো পাচ্ছিস? এখন তো তুই ডিফ্লেক্স ভার্টেক্স পাচ্ছিস, ডিফ্লেক্সে। হ্যাঁ আচ্ছা তারপর আস্তে আস্তে এক্সটেন্ড হচ্ছে, তবে তুই না পাচ্ছিস ব্রো। ফুললি এক্সটেন্ড হচ্ছে তখন তুই ফেস পেয়ে যাচ্ছিস। মানে পার্সিয়ালি এক্সটেন্ডেড আমি ব্রো পাবো। পার্শিয়ালি এক্সটেন্ডেড এতে ব্রো পাবো। এটা হচ্ছে ব্রেক ম্যান, এটা ব্রেক মা। ফ্রন্টাল পয়েন্ট করতে এটা ফ্রন্টাল হচ্ছে যে এই ফ্রন্টাল হচ্ছে যে তোর এইখানটাই ধর, মানে অ্যাকচুয়ালি ফ্রন্টাল এখানে যেটা হ্যাঁ শেষ ফ্রন্টাল হচ্ছে বোনের মধ্যে এরপর থেকে মিড পয়েন্ট এই বেসিক্যালি। লোয়ার আর ফ্রন্টালি মাঝখানে ফ্রন্টাল। হ্যাঁ এটা হচ্ছে মেন্টাল ধর্ম, এটা মিডটাম, আর এটা হচ্ছে সাবমেন্টাল। সাবমেন্টাম, মিডটাম সাবমেন্টাম। ফাঁকা থাকবে না অ্যাকচুয়ালি, ওই ফ্লোর অফ দ্য মাউথ আর নেকের যেখানে স্টার্ট হয় ওর মাঝখানে জাংশন। 6টা মেজারমেন্টস আর 6টা, আর কোনটাতে কি আমি প্রেজেন্টিং পার্ট পাবো, বুঝে গেলি তাহলে? ডিফ্লেক্সটা পাবো ভার্টেক্স, আস্তে আস্তে যখন এক্সটেনশনের দিকে যাবে তখন লাস্ট ফুললি এক্সটেন্ডেডে ফেস পাবো, পার্শালিতে ব্র পাবো, কারণ এভাবে ব্র থেকে উঠে তারপর ফেস আসবে। তো এটা হয়ে গেল জিনিসটা। এবার হচ্ছে যে ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রান্সভার্সে কী কী আছে? এটা হচ্ছে যে বাইপ্যারাইটাল ডায়ামিটার আছে, বিপিডি হচ্ছে যে 9.5 সেন্টিমিটার। আর কি আছে? বাইম্যাস্টয়েড ডায়ামিটার আছে। বাইম্যাস্টয়েডে কত আছে? 7.5 সেন্টিমিটার। আর একটা কি আছে? বাইটেম্পোরাল। বাইটেম্পোরাল সরি এখানে বাইম্যাস্টয়েড, হ্যাঁ ম্যাস্টয়েড, বাইম্যাস্টয়েড। আর বাইটেম্পোরাল হচ্ছে যে কত? 8 সেন্টিমিটার। এবার ইম্পর্টেন্স কি? বাইম্যাস্টয়েড ডায়ামিটারটা অ্যাকচুয়ালি মানে বেস অফ দ্য স্কালের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে কম ডায়ামিটার, ঠিক আছে? যদি মানে এইটাকে আর কম্প্রেস করা যায় না। ডিস্ট্রাকটিভ অপারেশনের ক্ষেত্রে এই ডায়ামিটারটা ইম্পর্টেন্ট। যখন ধর কোনো ডিস্ট্রাকটিভ অপারেশন করতে হয়, আটকে গেছে সেটাকে বার করতে হবে, ডেড ফিট আছে, তখন এই বাইম্যাস্টয়েড ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ওটার কোনো ইম্পর্টেন্স সেরকম নেই। আচ্ছা, বাইপ্যারাইটালের ইম্পর্টেন্স কি? এনগেজমেন্ট। আর বাইটেম্পোরালের সেরকম কিছু ইয়ে নেই। আর এটা হচ্ছে যে তোর সুপার সাব প্যারাইটাল ডায়ামিটার, ওই সব বলে লাগে না। ওটা হচ্ছে যে অ্যাসিনক্লেটিজম, ডায়ামিটারসগুলো হলো, পার্টসগুলো হলো, পজিশনসগুলো বললাম, আর কিছু নেই। মনে পড়লে আমি পরে বলবো, আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, তাহলে পুরো মেকানিজম অফ লেবারটা দেখাতে বলে, বাট মনে হয় না সেমে দেখাতে বলবে। একটু মাথা কাটা ফেটে গেছে। স্টেপস গুলো বল যে নর্মাল লেবার। আচ্ছা আগে বল, হোয়াট ডু ইউ মিন বাই নর্মাল লেবার? সেটা তো তুই প্রসেসটা বললি, এক্সপালশন অফ ফিটাস নর্মাল লেবার। ওটা তো নর্মাল কখন বলবি? নর্মাল without any application of vacuum, instrument or cesarean. টার্মে থাকতে হবে সেফালিক প্রেজেন্টেশন, Line, প্রেজেন্টিং পার্ট ভার্টেক্স, লংজিটুডাল লাইন, আর without any augmentation, without any মানে ফ্যাসিলিটেড সিজারিয়ান। তো কোনো গল্প চলে যাচ্ছে। লেবারটাকে তুই কখন নর্মাল লেবার বলবি? কোনো রকম অগমেন্টেশন ছাড়া, কোনো রকম আনডিউ প্রলঙ্গেশন ছাড়া, উইদিন প্রপার টাইম যেটা হচ্ছে, যেটার জন্য যেই প্রসেসটার জন্য যতটা স্টিপুলেটেড টাইম, সেই টাইমের মধ্যে লেবার প্রসেসটা কমপ্লিট হচ্ছে উইদাউট এনি এক্সট্রা ড্রাগস অর অগমেন্টেশন, ঠিক আছে? উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, উইদাউট এনি ইনস্ট্রুমেন্টেশন, যে লেবারটা হচ্ছে, আর অ্যাট টার্ম অ্যান্ড বিয়ন্ড, তাহলে সেটা হচ্ছে যে নর্মাল লেবার, ঠিক আছে? হ্যাঁ, ওটা প্রলঙ্গেশন হলে চলবে না। উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, উইদাউট এনি অগমেন্টেশন, cephalic presentation, presenting part vertex হতে হবে, maternal and fetal outcome good, should be good, without any complications during the labor process, ঠিক আছে? Mother and fetus both in good condition after delivery. এগুলো হচ্ছে যে বেসিক 4-5টা পয়েন্ট থাকলে হচ্ছে নর্মাল লেবার।